পবিত্রই রমজান মাসি দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। পবিত্রই রমজান মাসি ভোর রাতে সাহারি খাইলে প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব, আমল নামায় লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। দুনিয়ার অন্য কোন উম্মতেরা যা পায় নাই আমরা তা পেলাম। তা হলো এই 12 মাসের মধ্যে একটা মাস আছে সামনে যে আসতেছে, রমজান মাস। আল্লাহ কোন নবীর উম্মতের দেয় নাই, আমাদের দিলেন। ওই রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, ওই নফল নফল থাকে না, ওই নফলটা ফরজের সমতুল্য হয়ে যায়। কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 70 রাকাতের সওয়াব। শুধু তাই না, নবীজি বলেন 70 না, এটা 700 গুণে পর্যন্ত আল্লাহ পাক বাড়ায়া দেয়। শুধু তাই না, কেউ যদি একবার জিকির করে তাহলে 70 বার জিকির করার সওয়াব। কেউ যদি 1 টাকা দান করে তাহলে 70 টাকা দান করার সওয়াব। এমনকি নবীজি বলেন ইখলাসের দিক বিবেচনা করলে ওই বান্দার 70 থেকে লইয়া 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়। সামনে রমজান, দামি 1 মাস আমাদের জন্য। যদি একটা নফল করি ফরজ হয়ে যাবে, একটা ফরজ 70টা ফরজের সমান হয়ে যাবে রে বান্দা। কিন্তু রমজানের জন্য প্রিপারেশন নাই, প্রস্তুতি নাই। আমগো প্রিপারেশন হলো রমজানের 2-3 দিন আগে দেখবেন বাজার করে ওই ইফতারির জন্য বোট কিনা লাগবে, বাজারে যাও। বোট কিনা লাগবে, বাজারে যাও। ইফতারির সময় ট্যাং খাওয়া লাগবে, ট্যাং দিয়া শরবত ট্যাং কিনা আনো। ইফতারির বাজার করার জন্য 2 দিন আগে পাবলিক বাজারে রওনা। অথচ রমজানের প্রিপারেশন নবী নিতেন রমজানের 2 মাস আগে থেকে। নবীজি 2 মাস আগে থেকেই রবের দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আসলে নবীজি দোয়া করতেন, আল্লাহ রজব শাবানে বরকত দাও, 2 মাসে বরকত বাড়াইয়া আমার হায়াতটাকে বাড়াইয়া আমার রমজান পর্যন্ত তুমি পৌঁছায়া দাও। বগুড়ার মুসলমানেরা রমজান পর্যন্ত হায়াত পাবো কি পাবো না এই ব্যাপারে গ্যারান্টি আছে? আছে? এই ব্যাপারে গ্যারান্টি নাই। আল্লাহর কাছে বলো, হে মালিক, রমজান আমি না পাইলে আমার 11 মাস বৃথা।
রমজান আমি পাইলে আমার পুরো জীবনটা ধন্য হবে, পুরো বছরটা ধন্য হয়ে যাবে। আমি যদি রমজান না পাই, রমজান ছাড়া অন্য মাস পাইলে আমার লাভ নাই। রমজান পাইলে আমি নফল কর্ম ফরজ হয়ে যাবে, আর একটা ফরজ 70 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যাবে। আল্লাহ গো, রমজান না দেখে মরণ দিও না। সকলে চিল্লায় পড়ে না আমিন। রমজান মাস আমরা পেলাম, অন্য কেউ পায় নাই। দামি মাস, প্রিপারেশন নিয়ে নেন, প্রস্তুতি নিয়ে নেন রে গোলাম। রমজান মাস এত পরিমাণে দামি মাস, যেই প্রিপারেশন শুধু আমরা না, আসমানের মালিক পর্যন্ত আসমানের মধ্যে রমজানের প্রস্তুতি নেয়। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। রমজান মাস যখন শুরু হয়, মায়ার নবী বলেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাস যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা বন্ধ রাখে না। আল্লাহর বান্দাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজাই আল্লাহ খুইলা দেয়। শুধু তাই না, 2 নম্বরে রমজান আসলে আসমানের মালিক সমস্ত রহমতের বাবগুলো খুলে দেয়। নবীজি বলেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। রহমতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। রমজান মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রহমতের দরওয়াজাগুলো ওপেন করে দেয়। শুধু তাই না রে বাবা, মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, যখন রমজান মাস এসে যায়, আসমানের মালিক আমার রব গুল্লিকাতিল আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। শুধু তাই না, সুলসিলাতিশ শাইতান, রমজান আসার আগে আগে আল্লাহ শয়তানকে একটা শিকলাবদ্ধ করে দেয়, যাতে বান্দা নেক আমল করবে, বান্দার নেক আমলের লাইনে যাতে শয়তান বাধা হয়ে না দাঁড়ায়, তাকে নামাজ থেকে দূরে না নিয়ে যায়, এরপরে রোজা থেকে না নিয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ জিন শয়তান গুলোরে বান্দা রাখতে পারে, কিন্তু এই সমাজের মধ্যে কিছু মানুষ শয়তান আছে, এদের তো আল্লাহ বান্দা রাখতে পারে না। দেখবেন এই মানুষ শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে, বন্ধু বন্ধুরে বলে, বন্ধুরে রোজা রাইখা লাভ নাই, নামাজ পড়া লাভ নাই, আমল কইরা লাভ নাই। একটু বয়স হয় না, এরপরে রোজা রাখতে পারবা, একটু বয়স হইলে নামাজ পড়তে পারবা, একটু বয়স হইলে আমল করতে পারবা। শয়তান, মানুষ শয়তান প্ররোচনা দেয়, একটা পর্যায়ে দেখবেন এমন একটা হালাত হয়ে যায়। রমজান মাসে বিভিন্ন বাজারের মধ্যে দেখবেন রে বাবা, ওই হোটেলের মধ্যে সামনে পর্দাটা নেয়া বলে, এখানে নিরাপত্তার সহিত খাওয়ানো হয়, কেউ বাধা দেওয়ার জন্য আসবে না। ও বগুড়ার মুসলমানেরা নিয়ত করে নেন রে বাবা, রমজান মাসে প্রত্যেকটা বাজারে বইলা দেন, এই বাজার কমিটিরা বাজারে বইলা দেন, কোন হোটেল দিনের বেলা খোলা থাকতে পারে, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে। কারণ হোটেল রেস্তোরাঁ দিনের বেলা যদি খোলা থাকে, দেখবেন মাঝে মাঝে হোটেলওয়ালারা বলে হিন্দুরা এসা খায়, খ্রিস্টানরা এসা খায়, বৌদ্ধরা খায়। আসলে হিন্দুরা যায় না, খ্রিস্টানরা যায় না। আল্লাহর কিছু বান্দা আছে নিমক হারাম বান্দা, রমজান মাসে পর্দাটা নাইয়া ঘরের মধ্যে বিবির ভয়ে খাইতে পারে না, মা বাবার ডরে খাইতে পারে না, সন্তান দেখে ফেলবে খাইতে পারে না। এই জন্য বাজারের মধ্যে গিয়া দিনের বেলা পর্দাটা নাইয়া খায়। এমন নিমক হারাম বেলা যা অপবিত্র মুসলমানও আছে না না, ধরে না ধরে ধরে কোন এই সাবধান, এটা মুসলমানের দেশ, এটা ইন্ডিয়া নয়। তুমি মনে করছো দিনের বেলা পর্দা নাই খাইবা, আচ্ছা এটা দিব আমরা? ইসলামের এটা ফরজ বিধান, প্রকাশ্যে তুমি এটা বাদ দিয়া দিবা, হবে না তো? প্রকাশ্যে খাইবা, হবে না তো? গোপনে তো আরো আগেই না, বাজারে না, তুমি খাইলে পানির নিচে ডুব দিয়ে খাইলাও। মনে রাখো, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না, কে জানে? কে জানে? যেখানে আমার বাবায় নাই, আমার মায় নাই, কেউ নেই,
ওখানে আমার কেউ নাই। বগুড়ার মুসলমান বলো না ওখানে কে আছে? দুইজন মুরিদের দরবারে 2টা মুরগি দিয়া দিলেন। মুরিদেরা রওয়ানা, মুরগি জবাই করার জন্য যায়। একটা পর্যায়ে যেই মুরিদের হাতের মধ্যে, যেই 2 মুরিদের হাতের মধ্যে মুরগি দিয়া দিল, একজন মুরিদ মুরগি জবাই করে নিয়ে আসলো, আর একজন মুরগি জবাই না করে নিয়ে আসলো। একজনে জবাই করে নিয়ে আসলো আর একজনে আনে নাই। বুজুর্গ বলে, এই মুরিদ তুমি মুরগি জবাই করে কেমনে নিয়ে আসলা? কেউ কি তোমারে দেখে নাই? সঙ্গে সঙ্গে জানায় দেয় বুজুর্গ আমার, রওনা হয়ে গেলাম আমি জঙ্গলের মধ্যে, গহীন জঙ্গলে। হঠাৎ আমি তাকায় দেখি আমার ডানে বামে মানুষ দেখা যায়। শর্ত দিয়েছেন কেউ দেখলে মুরগি জবাই করা যাবে না, এজন্য জবাই করতে পারলাম না। এরপরে জঙ্গল থেকে বের হইয়া আমি 4 দেয়ালের মধ্যে ঢুকে গেলাম। উপরে ছাদ, ডানেও দেয়াল, বামেও দেয়াল, সামনে দেয়াল, পেছনে দেয়াল। সঙ্গে সঙ্গে আমার আর বুঝতে বাকি না, এখানে আমার কেউ দেখে না। আমি আমার মুরগিটাকে জবাই করলাম ওই দরওয়াজা লাগাইয়া, রুমের মধ্যে মুরগিটাকে জবাই করে আপনার দরবারে আমি নিয়ে আসলাম। এবার ওই বুজুর্গ জানা দেয়, ও মুরিদ তুমি আমারে জানাও, তুমি মুরগি জবাই না করে কেমনে আমার দরবারে আনলো? সঙ্গে সঙ্গে ওই মুরিদটা জানা দেয়, বুজুর্গ আমার, পীর আমার, আমি এই মুরগি নিয়া যখন আমি দরওয়াজা লাগায়া আমি বিল্ডিং এর মধ্যে ঢুকলাম, আমার ডানে দেয়াল, আমার বামে দেয়াল, আমার সামনে দেয়াল, আমার পেছনে দেয়াল, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, দুনিয়ার কোনো মানুষ আমার ওই জায়গার মধ্যে দেখে না। তবে আমার মনে পড়ে যায় কেউ আমারে দেখে না, একজন তো দেখে, চিল্লা বলেন তার না। বিল্ডিং এর মধ্যে আমি দেখছি ওখানে কেউ নাই। বগুড়ার মুসলমান বলো ওখানে কেউ নাই, কে আছে? যেখানে ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, ওখানে তো আল্লাহ আছে। আল্লাহ আছে এই ব্যাপারে ওই মুরিদ বলে, আমি আল্লাহ আছে জন্য আমি বিল্ডিং থেকে বের হয়ে গেল। বিল্ডিং থেকে বের হইয়া যখন আমি মুরগি নিয়ে জঙ্গল আর কিনারা গেল, অন্ধকার, ওখানেও তাকায় দেখি কেউ নাই। কেন যেন আসমানের দিকে তাকাইলে মনে হয় আমার রব আমার দিকে তাকায় আছে। কেউ নাই, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। ও বুজুর্গ আমার, মুরগিটা নিয়ে সব জায়গার মধ্যে যাওয়ার পরে আমি দেখি দুনিয়ার কেউ নাই, ওই জায়গা আমার আল্লাহ আছে। বুজুর্গ জানা দেয়, মুরিদরে 2 জনের মুরগি জবাই করানো আমার উদ্দেশ্য ছিল না, বরং এই মুরগিটা 2 জনের হাতের মধ্যে আমি দিলাম। কেন জানো নি? এই মুরগিটা দিলাম আমি পরীক্ষা করার জন্য, তাকওয়ার লেভেলে কে সর্বোচ্চ লেভেলে যাইতে পারলো, কে কার ভিতরে আল্লাহর ভয় অনেক পরিমাণ বেশি আছে, এটা জানার জন্য আমি তোমাদের টেস্ট করলাম। যেই মুরিদ মুরগি জবাই কইরে নিয়ে আসলা, সে জীবনেও কোনোদিন আমার পরের খেলাফত পেতে পারো না। যে মুরগি জবাই না করে চলে আসলা, আমার পরের খেলাফতটা আমি মায়া করে তোমারই দিয়া দিলাম। আউলিয়ারা কারে ওকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত সোহবতে তো লেহ তোরা তো লেহ কুনাত। বুজুর্গ বলে তোমারে দেওয়া হলো না। রমজান মাসে পানির নিচে ডুব দিয়া দরওয়াজা লাগাইয়া পর্দাটা নেয়া খাও, তোমার এলাকার মাতবর তোমারে দেখে না। বগুড়ার এই গাবতলির পাশের এলাকার মুসলমানেরা, সোনাতলার মুসলমানেরা
একটু বলো না রে বাপ, মাতবর দেখে না যেই জায়গায়, ইমাম দেখে না যেই জায়গায়, খতিব দেখে না যেই জায়গায়, বক্তা সাহেব দেখে না যেই জায়গায়, ওই জায়গায় আল্লাহ আছে না না? আল্লাহ পাক বলেন, এই মুসলমানেরা বড় দামি জাত, উম্মতে মুহাম্মদীরা বড় দামি, বলে তোমাদের এই দামটারে বজায় রাখার জন্য, কন্টিনিউ রাখার জন্য 3 গুণে গুণান্বিত হওয়া লাগবে। 1 নাম্বার গুণের নাম, মানুষের সৎ কাজের ব্যাপারে আদেশ দাও। কি কাজের ব্যাপারে? সৎ কাজের ব্যাপারে আদেশ দাও। ওয়াতানহাউনা আনিল মুনকার, মানুষকে গর্হিত অন্যায় কাজের ব্যাপারে তুমি নিষেধ করো। 3 নম্বরে ওয়াতুমিনুনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি তুমি ঈমান এনে নাও। এক আল্লাহর প্রতি ঈমান এনে নাও। মাদার তেরেসা মানুষকে ভালো কাজের ব্যাপারে আদেশ দিত, তবে রবের দরবারে সে দামি নয়। কেন দামি নয়? কারণ মাদার তেরেসার ঈমান নাই। আল্লাহর দরবারে ওর দাম নাই যার ঈমান নাই, আল্লাহর দরবারে তার দাম আছে যার ঈমান আছে, ঠিক কিনা? হযরত বেলালের দিকে দেখো, সম্ভ্রান্ত পরিবারের বেলাল না, এরপরেও বেলালের দাম রবের দরবারে আছে না নাই? কিন্তু আবু জাহাল সম্ভ্রান্ত পরিবারের অধিকারী, রবের দরবারে আবু জাহালের দাম নাই। ওতবার দাম নাই, সাহেবার দাম নাই, ওয়ালিদ ইবনে মুগিরার দাম নাই। হযরতে বেলালের দাম আমার রবের দরবারে আছে। কেন জানোনি? কারণ হযরতে বেলাল দামি হয়ে গেলেন ঈমানের কারণে। আল্লাহ কয় তুমি দামি এবং শ্রেষ্ঠ মৃত্যু পর্যন্ত থাকতে পারবা। 1 নম্বরে ঈমান এনে নাও। ঈমান আনার পরে মানুষের ভালো কাজের ব্যাপারে আদেশ দাও, এরপরে অসৎ কাজের ব্যাপারে নিষেধ করো। মানুষের জানায়া দাও, ফজরের নামাজে উঠলে একা একা নামাজে গেলে হবে না, ডাইকা ডাইকা যাবেন, রাস্তা দিয়ে যাবেন। এই মুসলমানেরা নামাজের জন্য মসজিদে আসো। যতই আরামে ঘুমাও, একদিন জীবনে চিরনিদ্রায় শায়িত হয়ে যাব। ওদিন এমন ঘুমাইবা, ওই ঘুম থেকে জাগ্রত করে দেওয়ার মতো তোমার কেউ থাকবে না। আপনি মানুষের বলেন না আমি একা একা নামাজ পড়া জান্নাতি হব, হবে না, বরং সবাইরে নিয়ে আমার জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? একা একা জান্নাতে গেলে হবে না। মানুষের ভালো কাজের ব্যাপারে আদেশ দিয়ে সবাইরে নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে শুধু দুনিয়াতেই, বাংলাদেশের মধ্যে একসাথে না, জান্নাতের মধ্যেও একসাথে থাকা তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে একা জান্নাতে যাওয়া হবে না, খালি একা একা যাবেন হবে না, বরং সবাইরে নিয়েই যাওয়া লাগবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলছেন তোমরা প্রত্যেকেই রক্ষক, তোমাদের অধীনস্থদের ব্যাপারে হাসরের ময়দানে তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। বুঝছেন? তোমরা সবাই কি রক্ষক। আল ইমাম রাঈন, ইমাম সাহেব একজন রক্ষক। ইমাম সাহেবকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে তার মহল্লার সমস্ত ব্যক্তিদের ব্যাপারে, যে আপনি ইমাম সাহেব, আপনি আপনার খুতবা দিতে যেয়ে মানুষকে নামাজের ব্যাপারে দাওয়াত দিছেন কি দেন নাই, রোজার ব্যাপারে বলছেন কি বলেন নাই, নেক আমল করার ব্যাপারে বলছেন কি বলেন নাই, সৎ কাজের আদেশ দিছেন কি দেন নাই, অসৎ কাজের থেকে নিষেধ করছেন কি করেন নাই, এই ব্যাপারে ইমাম সাহেবকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। মেম্বারকে জিজ্ঞেস করা হবে তার ওয়ার্ড সম্পর্কে, ইউনিয়নের চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হবে তার ইউনিয়ন সম্পর্কে, মেম্বার অফ পার্লামেন্টকে তার উপজেলা এবং থানা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞেস করা হবে, বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি পুরো বাংলাদেশের ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। এই জন্যই তো যারা চালাক এরা নেতা হইতে চায় না, কারণ নেতা হইলেই আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়টা অনেক পরিমাণে বেশি, ঠিক কিনা? একমাত্র বোকারাই নেতৃত্বের জন্য পাগল হয়ে যায়, খালি আমার নেতা বানা, টেহাটুয়া খরচ নেতা হই খালি, কিন্তু এতটুকু বুঝে না নেতা হইলে তো ঝামেলা আছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাহাবী, এমন কোন বান্দা নাই জানে না ওনার নামে, ওনার ব্যাপারে জানে না কেউ নাই। হযরতে ওমর ফারুক আজম বারবার রবের দরবারে বলতেন, আল্লাহ গো, অর্ধ জাহানের বাদশা তুমি আমারে বানাইলা, আমি ওমরে
আমি ওমর হাসরের ময়দানে যদি কোনো ব্যক্তি আমার সামনে দাঁড়ায় যায় আর যদি বলে ওমর আমার বাদশা ছিল, খলিফা ছিল, প্রতিনিধি ছিল, ওমর আমারে পরিপূর্ণ বুঝায় দেয় নাই, আল্লাহর কাছে যদি বলে রে হিসাব দিয়া আমি ওমরের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হযরতে ওমর এত পরিমাণে দামি হওয়ার পরেও, জান্নাতি হয়ে যাওয়ার পরেও, এরপরেও বারবার চোখের পানি ফেলাইয়া রবের দরবারে কান্না করলেন। বগুড়া এলাকার মুসলমান, এর মানে বোঝা গেল নেতৃত্ব পায়া গেলে অনেক দামি এমন না, নেতা হইতে পারলেই দামি না, নেতা হইতে পারলেই রবের দরবারে সম্মানী না, বরং নেতা হওয়ার পরে সবার ব্যাপারে খেয়াল লাগা লাগবে। হাসরের ময়দানে নেতারাও জিজ্ঞাসা করবে তার অধীনস্থদের ব্যাপারে, নেতারা জিজ্ঞাসা করা হবে প্রজার ব্যাপারে। একা একা জান্নাতে গেলে হবে না, সবাইরে নিয়ে যাও। আবার একা জাহান্নামে কেন যাবা, বরং সবাইরে নিয়ে জাহান্নামে যাও। আমরা একা একা জান্নাতে যাব না, একা জাহান্নামে যাব না, বরং একা জান্নাতে না, সবাইরে নিয়ে জান্নাতে যেতে চাই কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ সবাইরে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। এজন্য সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, আল্লাহর প্রতি ঈমান আনা, ইতিটা গুণ শ্রেষ্ঠত্ব হওয়ার আলামত। এবার ঘরের মধ্যে বিবিরা তার স্বামীরে বলবে, স্বামী আমার আপনি নামাজে কেন যান না? বিবি স্বামীরে বলবে, স্বামী আমার ফজরে নামাজে যাবেন, জোহরে যাবেন, নাসরে যাবেন, মাগরিবে যাবেন, এশায় যাবেন। বিবি তার স্বামীরে দইরা দইরা নামাজের মধ্যে নিয়ে যাবে, নামাজে যাওয়ার জন্য ইন্সপায়ার করবে। বিবি যদি একটা স্বামীরে বলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ না পড়লে ঘরে খানা নাই, একটা বিবি যদি আওয়াজ দেয়, দেখবেন রে বাবা তারপর থেকে স্বামী নামাজ পড়তে বাধ্য হবে। একদিন বিবির ঠেলায় পড়বে, 2 দিন পড়বে, 3 দিন পড়বে, 4-5 দিনের বেলায় নিজের নামাজের প্রতি একটা মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। তখন এমনিতেই নামাজ পড়ার জন্য দৌড়াবে, ঠিক কিনা? বগুড়ার আম্মা জানেরা, ফজরের নামাজে এলার্ম দিয়া আপনি ঘুম থেকে যাইগা, একা একা নামাজ পড়লে হবে না। আপনি আপনার স্বামীরেও বলবেন, স্বামী আমার আপনি ফজরের মধ্যে যান, একটু নামাজটা পড়া আমার ঘরের মধ্যে আসেন। মনে রাখবেন রে বাবা, যেই ঘরের মধ্যে ফজর নামাজ পড়ে না ওই ঘরের রিজিকের মধ্যে বরকত হয় না। যেই ঘরের মধ্যে ফজর হয় রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন কি? রিজিকের মধ্যে বরকত হয়ে যাবে। স্বামীরে বলেন, স্বামী আমার একা একা আমি জান্নাতে যাব না, তোমারে নিয়ে জান্নাতে থাকবো। জান্নাতের মধ্যে 2 জনে আমরা মিলে থাকবো। তবে আমিও নামাজ পড়লাম, মুসল্লায় দাঁড়ায় গেলাম, তুমিও নামাজে যাও, তুমিও মুসল্লার মধ্যে দাঁড়ায় যাও। বগুড়ার আম্মা জানেরা যদি আমার বাবাদেরকে বারবার চাপ দেয় রোজার জন্য, বারবার চাপ দেয় তিলাওয়াতের জন্য, বারবার চাপ দেয় আমলের জন্য, আল্লাহর কসম করে বলে গেলাম আমার আম্মা জানেরা চাপ দিলেই আব্বারা নামাজি হবে, আমার বোনেরা চাপ দিলে আমার ভাইয়েরা রোজাদার হবে, আমার বোনেরা চাপ দিলে আমার ভাইয়েরা দানকারী হয়ে যাবে, আমার বোনেরা চাপ দিলে আমার ভাইয়েরা ওলিয়ে কামেল হয়ে যাবে। একটা বিবি স্বামীর ব্যাপারে এত পরিমাণে অবদান রাখে। বসিরউদ্দিন নামের একটা ডাকাত ছিল সিরিয়া বসরার মধ্যে। ওই বসিরউদ্দিন নামক ডাকাতটা 40 জন ডাকাতের লিডার। কয়জনে? কিন্তু ঘরের মধ্যে বিবি, যে ওই বিবির কাজ হলো, বিবি খালি বারবার কয়, এই স্বামী ডাকাতির দরকার নেই, যা দিবেন আনবেন আলহামদুলিল্লাহ বলবো, না পাইলে নিজের সবির বানাবো। নবীজি পেটে পাথর বানছে, প্রয়োজনে পাথর বানতে চলবো। এরপরও চুরি ডাকাতি করা এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা বাদ দেন। কে কয়? কারে বলে? স্বামী। কিন্তু মানতে রাজি না। স্বামী এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয়। এমন গাউরা স্বামী আছে না নাই? কোথায় শুনেন আছে। কিন্তু দেখবেন আপনার স্ত্রী আপনারা বারবার বলে, কি ব্যাপার নামাজ পড়লে কি হয়?
দেখবেন বিবির কথা কানেই নেয় না, এক কান দিয়ে ঢুকায়া আর এক কান দিয়ে বিবির কথা দূর ইতা হুজুর এই তো নামাজের কথা কই, আমলের কথা কই, হুজুরা কত কথাই কই, বাদ দাও। এরকম এক কান দিয়ে ঢুকায়া আর এক কান দিয়ে বের করে দেয়, এমন আছে না নাই? বসিরউদ্দিনের বিবি বারবার কয় এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে। বিবি খালি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তারে কি একটু হেদায়েত দেওয়া যায় না? বিবি আল্লাহর কাছে দোয়া করে। একদিন 40 জন আয় কয়, হ্যাঁ বসিরউদ্দিন চলো, আজকে এমন বাড়িতে ডাকাতির জন্য যাব, খালি একটা রাত যদি ডাকাতি করতে পারি মৃত্যু পর্যন্ত বৈশা খাওয়া যাবে, বড় লোকের বাড়ি। বসিরউদ্দিন মায়ায় পড়ে গেল, কয়েক রাতের বেলা আমি যদি চুরি করতে পারি তাহলে আমি মৃত্যু পর্যন্ত খেতে পারবো, চল না ডাকাতির জন্য চলে যাই। যাওয়ার পথে বিবি পায়ের মধ্যে দুইরা বলে, স্বামী আমার কই রওনা হয়ে যাচ্ছেন? কই ডাকাতির জন্য যায়। কয়টা আমার টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি এক বেলা খাবার পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও শুকর, কিন্তু মানতে রাজি না। 40 জন ডাকাতের প্রলোভনের মধ্যে ভুইরা বসিরউদ্দিন রওনা। বিবির কথা মানে না। প্রতিমধ্যে যাওয়ার পরে একটা জঙ্গলের মধ্যে চলে গেল। গহীন জঙ্গলের মধ্যে বসিরউদ্দিন শুনে কানের মধ্যে কোত্থেকে যেন গুনগুন করে কান্নার আওয়াজ, কে যেন চোখের পানি ফালায় ফালায় গুনগুনে কান্দে। বসিরউদ্দিন কয়, দাঁড়াও দেখি না কে যেন কান্দে, দেখি না। সঙ্গে সঙ্গে সবাই দাঁড় করে চলে গেলেন। তাকায়া দেখে জঙ্গলের মাঝে একটা মসজিদ দেখা যায়। মসজিদের দরওয়াজাটা ওপেন করে দেয়, তাকায়া দেখে মাদ্রাসার একটা ছেলে, ছোট মানুষ, বয়স অনেক বেশি না, পরনের মধ্যে পাঞ্জাবি পরা, মাথার মধ্যে টুপি পরিয়ে তো ছেলেটা চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো ছোট বেলায় তুমি আমার মায়েরও নিয়ে গেল, আমার বাবারেও নিয়ে গেল, আমি বড় এতিম, আমি বড় অসহায়, আমার মাও নাই, আমার বাবাও নাই। হে আল্লাহ, আমার মাদ্রাসার মধ্যে আমার বন্ধু বান্ধবের রাতের বেলা আগুন জ্বালাইয়া আলোর মাধ্যমে পড়তে পারে, আমার তেল কিনার টাকা নেই, আমি কিনতেও পারি না, বাতি জ্বালায় আমি পড়তে পারি না রে মালিক, দিনের বেলা আমি পড়ি, রাতের বেলা পড়তে পারি না, কেন যেন অন্যান্য বন্ধুদের মতো আমি হতে পারি না। বারবার পিছিয়ে গেলাম, কারণ দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নেই, আমি বড় এতিম। এই ময়দানে অনেকে আছে রে যারা বাড়িতে যাওয়ার পরে মায়ের পায় না। এই ময়দানে অনেকে আছে যাদের বাবা নাই। দেখবেন দুনিয়ার সব কিছু আছে কিন্তু মা বাবার এমনি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। পশ্চিম করমজা যুব সমাজের উদ্যোগে আয়োজিত
ষষ্ঠতম অধিবেশন তাফসীরুল কুরআন মাহফিলের আজ 17 ফেব্রুয়ারি 2025। মোতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি, কৃষি ব্যাংক কর্মকর্তা রাজশাহীর সম্মানিত ডিজিএম জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহিব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, পশ্চিম করমজা জামে মসজিদের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ হজরত আলী প্রামাণিক সাহিব, জনাব মোহাম্মদ সৈয়দ জামান মিলন বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া, জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন তুতা বিশিষ্ট ব্যবসায়ী পশ্চিম করমজা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার জনাব মোহাম্মদ মাসউদ রানা সাহিব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা পশ্চিম করমজা জামে মসজিদের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান আলী প্রামাণিক, একটু পৃষ্ঠপোষকতায় পশ্চিম করমজা চাকুরিজীবী জনাব মোহাম্মদ রনি মিয়া, পশ্চিম করমজার প্রবাসী জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহিব। আজকের এই মাহফিলে আমার আগেই সুন্দর কথা বলছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী, কিচক দারুল উলুম কওমি মাদ্রাসা শিবগঞ্জ বগুড়ায়ের সম্মানিত মুহতামিম কারি হযরত মাওলানা ইউনুস বিন হাবিব সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে সুন্দর কথা শুনিয়েছেন আপনাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ায় সম্মানিত পেশ ইমাম হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল সাহিব দামাত বরকাতুহুম। বিশেষ মেহমান অনেক প্রবাসীদের নাম এখানে রয়েছে, অনেক প্রবাসী, বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, আমন্ত্রিত অতিথি, সার্বিক সহযোগিতায় অনেকগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় পশ্চিম করমজার চাকুরিজীবী জনাব মোহাম্মদ ফুনজুরুল ইসলাম সাহিব, পশ্চিম করমজার চাকুরিজীবী জনাব মোহাম্মদ হারুনুর রশিদ হারুন সাহিব। আজকের এই মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ রাশেদ মাহমুদ সাহিব। সুন্দর নাশিদ শুনিয়েছেন আপনাদের বগুড়ার শিল্পী গোষ্ঠী নাত রাসূল হামদে বারি তাআলা জাগরণী সঙ্গীত সুন্দর করেই শুনিয়েছেন আপনাদের আর্তনাদ শিল্পী গোষ্ঠী বগুড়া। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, আমি দোয়া করছি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। ভাই সবাই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া দ্বিতীয়ত এমন কে আছে যে আমাদেরকে তৌফিক দিতে পারে? আছে কেউ? যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর শুকর আদায় করি, সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আসীমি সুলতানিকা
লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, বাক্য পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। রবের প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ? হ্যাঁ, দুনিয়া এবং আখিরাতে লাভ। রবের গুণ কীর্তন করলে লাভ হয় উভয় জগতে, কিন্তু দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় এক জগতের নির্দিষ্টটায়, মানে পার্থিব জীবনের কিছু সময়। দুনিয়ার মানুষের গুণগান গাইলে লাভ হয় 5 বছরের, ঊর্ধ্বে গেলে 10, আর না হয় পিটেয়া পুটেয়া মাইরা জুলুম কইরা নির্যাতন কইরা আয়না ঘরে ঢুকায়া সর্বোচ্চ লেভেলের অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে সর্বশেষ লাভ হয় 16 বছরের। হ্যাঁ, এরপরে যার গুণকীর্তন করছে হেও নাই, যে গুণগান গাইছে হেও নাই। ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, রবকে রাজি বানাইলে লাভ হয় 2 জগতে, কিন্তু এদেরকে রাজি বানাইলে স্বার্থে আঘাত লাগলে এরা ব্যক্তিগত হেলিকপ্টার আছে, দৌড় দেয়। আপনার তো হেলিকপ্টার নাই, আপনার তো ব্যক্তিগত প্রাইভেট কার নাই, আপনার তো ব্যক্তিগত ল্যান্ড ক্রুজার প্রাডু নাই, আপনার তো ব্যক্তিগত মোটরসাইকেলই নেই। তা আপনি বালাবেন কেমনে? যার গুণ কীর্তন করলেন সুযোগ বুঝে কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। এদের গুণগান করে তো লাভ নাই, যে আপনাকে ফালায়া চলে যায়। গুণ কীর্তন করবেন তো ওই রবের, যেখানে আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, আপনার সঙ্গে কে আছে? পৃথিবীর কেউ নাই, কে আছে? এই জন্য ওই রবের গুণ কীর্তন করতে পারবেন তো ইনশাআল্লাহ? শুধুমাত্র মাহফিলে আসলে নাকি মাহফিল থেকে বের হলে? খালি মাহফিলে আসলেই তো আমরা কই যে আলহামদুলিল্লাহ, এরপরে গেলে গা নাউজুবিল্লাহ, চিল্লে আবার পড়ি আলহামদুলিল্লাহ। শুনেন, মাইরা মুইরা পিটায়া মানুষের ভালোবাসা অর্জন করা ইম্পসিবল। ভালোবাসা দিয়া বুঝায়া মানুষের সাথে সর্বোচ্চ লেভেলের আখলাক দিয়া আচরণের মাধ্যমে মানুষের ভালোবাসা পাওয়া যায়। মাইরা পিটায়া জীবনে কোনোদিন ভালোবাসা পাবেন আপনি বুকার স্বর্গে বসবাস করছেন, খোদার কসম এটা ইম্পসিবল। নবীর জিন্দেগিতে দেখেন আপনি, আবু জাহাল বলতেছে এই কই যাও? মুহাম্মদের কাছে। কত পাগল, নাউজুবিল্লাহ বলবেন না তো? মানুষ কয়ে খালি হেরা মুহাম্মদকে পাগল বলে, যাই দেখি একটু। একটা পর্যায়ে আমার মায়ান নবীর দরবারে যাওয়ার পরে কালেমা পরে মুসলমান হইয়া বড় দামি হয়ে যায়। লোকদের সামনে বলা বলি করতে লাগলো, কই যাও? কয় মুহাম্মদের দরবারে যাই। ও তো জাদুকর, তোমাকে জাদু টোনা কইরা তার দলের মধ্যে নিয়ে যাবে। মানুষ কয় তারে কেন বারবার জাদুকর বলে তার দরবারে যাই? যায় দেখে নবীর আখলাক এত সুন্দর, সুন্দর আখলাকের কাছে দুর্বল হইয়া সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে যায়। আখলাকের দ্বারা আমার দলের মধ্যে আনা পসিবল। এরা টাকা দিয়া হয় না, দালালির মাধ্যমে হয় না, জুলুম করার মাধ্যমে হয় না, অত্যাচারের মাধ্যমে হয় না। যদি কোনো বান্দা অত্যাচার করে ভালোবাসা চায়, তাহলে ফেরাউনের থেকে তার শিক্ষা নেওয়া দরকার। ফেরাউন যতই ট্রাই করলো নিজের রব দাবি কইরা মানুষের কাছ থেকে বাবা পাওয়ার জন্য, মানুষ তো ভালো করে জানে ফেরাউন আমার রব হতে পারে না। আমার রব একজন, চিল্লায়া বলেন তার নাম। ফেরাউন আমার বড় রব হতে পারে না।
নমরুদ আমার বড় রব হতে পারে না, আবু জাহাল বড় লিডার হতে পারে, তবে আমার রব আমার মালিক। আবু জাহাল আমার লিডার হতে পারে, তবে এতটুকু প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছে যে আবু জাহাল জীবনে কোনোদিন আমার রব হতে পারে না। বলে আমার রব একজন, চিল্লায়া বলেন তার নাম। জুলুম করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, যায়? অত্যাচার করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। যদি ভালোবাসাই পাওয়া যাইতো তাহলে গত ফেসিস্টরা বিদায় নিত না। কারণ জুলুম করতে 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 একটা পর্যায়ে এমন হলো, এই যে গত 3-4 দিন আগে একটা আয়নাগরের চিত্র আপনার দেখলেন। এই আয়নাগরের চিত্র দেখার পরে আমার বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের দালাল ছাড়া, সর্বোচ্চ লেভেলের নিমকারাম ছাড়া এটা অস্বীকার কেউ করতে পারে না, ঠিক কিনা? এরপরও দেখবেন দালালি অভাব নাই। 6 মাস এরা আসলো, কেন বের করতে পারলো না আয়নাঘর? হঠাৎ করে আয়নাঘরের ব্যাপারে বলে, দেখবেন এরপরেও দালালি করার মতো লোক আপনার সমাজের মধ্যে পাওয়া যাবে। কয় আয়নাঘর বলতে কিছু না, এটা ইউনূস সরকার বানানো। অথচ আল্লাহর বান্দারা একটু যদি বিবেকটাকে একটু খাটায়া বালিশের সঙ্গে মাথাটা লাগায় যদি একটা বান্দা চিন্তা করতে পারত কি পরিমাণে অন্যায়, কি পরিমাণে জুলুম তারা করলো। কারো অন্তরের মধ্যে যদি বিন্দু মাত্র পরিমাণ রবের ভয় থাকে, আল্লাহর হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া আমার রবের কাছে একটু হিসাব দেওয়ার ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, জীবনে কোনো দিন ওই জালেমের সাফায় গায়া বেড়াইতে পারে না, ঠিক কিনা? ভণ্ড আলাউদ্দিন জিহাদির দিকে দেখো, নিজের আলেম দাবি করে, মিডিয়ার সামনে গত 2 দিন ধরে ফেসবুকে দেখলাম সবাইরে বলে আয়নাগর আবার কি, আয়নাগর বলতে কিছু নাই। ওই আমি তো জিন্দানখানায় গেলাম, জেলখানায় গেলাম, ওই গত 16 বছরে কোনোদিন আমি আয়নাগর দেখি নাই। একজন আলেম হইয়া এখনো ফেসির স্বৈরাচারের জালেমের গুণগান গায়। আমি তো ভালো করেই জানি সব আলেম ভালো আলেম না। আলেমদের মধ্যে কিছু আছে চাটুকারিতা এবং দালালি করে, এরা শুধু মানুষের পা চাটা কি বড় পছন্দ করে। মদিনাওয়ালা নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু আলেম হবে যারা সবার আগে জাহান্নাম হয়ে যাবে। এই সমস্ত চাটুকারা আলেম মিডিয়ার সামনে এসে বলতেছে আয়নাগর বলতে কিছু নাই, জিন্দানখানায় আমিও গেছি, জেলখানায় গেছি, আয়নাগর পাইলাম না। আমি জুনায়েদ আল হাবিব বলি আয়নাগর তো তোরা পাবি না, কারণ যারা চাটুকারিতা করে, যারা দালালি করে, এদের কাছে জালেমের জুলুমটা এদের চোখে ধরা খায় না, ঠিক কিনা? মাজলুমের চোখের পানি এদের কাছে ধরা খায় নাই। রংপুরের শহীদ আবু সাঈদের মায়ের চোখের পানি এদের কাছে ধরা খায় নাই। মুগ্ধের মা বাবার চোখের পানি এদের অন্তরের মধ্যে নাড়া দিতে পারে নাই। কারণ কি জানো? টাকার মোহে দালালি করতে করতে এমন অন্ধকারের মধ্যে চলে গেল। একটা আলেম হইয়াও মিডিয়ার সামনে বলে আয়নাগর নাকি ইউনূস সরকারের বানানো। জুনায়েদ আল হাবিব বগুড়ার জমিন থেকে তোমাদের সামনে নিয়ে বইলা গেলাম, যে আলেম বলে আয়নাগর বানানো সে তো অবশ্যই দেশদ্রোহী। বর্তমানে যেই জায়গায় সমস্ত উপদেষ্টারা জানায় দিল আয়নাগর আমরা পাইলাম, সমস্ত বড় বড় মিডিয়ার মাধ্যমে জানায় দেওয়া হলো, ওই আলেম কয় আয়নাগর আমি মানি না, এটা এদের বানানো। যে এ কথা বলতে পারে সে কোনোদিন আমার দেশের শুভাকাঙ্ক্ষী হতে পারে না, ও স্বৈরাচারের দূষর। আমার বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে স্বৈরাচারীর গুণগান এখন গাইবে, আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, মাহফিল করবে, এটা হতে পারে না। তারে অনতি বিলম্বে ইউনূস সরকারের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে, ঠিক কিনা? গ্রেপ্তার করে আয়নাগরে ঢুকান, তখন বোঝা যাবে যে আয়নাগরের কি মজা। গ্রেপ্তার করে আয়নাগরে ঢুকাইলে দেখো তোমার বাপ কি হয়ে গেছে, এগুলো কেমনি কইল, আমি অবাক হয়ে গেলাম। সেজন্য আলেম দাবি করে নিজেকে। দালালি তো করছে 16 বছর, গেছে
এখন তো ছাত্র সমাজ জেগেছে, ঠিক কিনা? একটা সময়ে মানুষকে বহু লাঞ্ছিত করা হয়েছে, বহু অপমানিত করা হয়েছে, কিন্তু এখন তো ছাত্র সমাজ জেগে আছে। এখন তো আপামর জনতা যাদের বিবেক আছে, সঠিক বিবেক দিয়ে বিবেচনা করতে পারে, যারা অন্তরের মধ্যে রবের ভয় বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ আছে, যাদের জীবনে কোনোদিন এরা ওই জালেমের চাটুকারিতা এবং দালালি প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক গোপনে হোক করতে পারে। আপনি যখনই দেখবেন দালালি করতে মন চায়, একটু বিবেকটাকে খাটাবেন, এতগুলা মানুষ কেন মানল? কি অন্যায় ছিল এদের? কি অপরাধ ছিল এদের? কি অপরাধ ছিল আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহর? কি অপরাধ ছিল ওনার? একটু চিন্তা করেন, কি দোষ ছিল ওনার? ওনার দোষ উনি তাফসীর ময়দানে মানুষকে বুঝাতো, জাহান্নামী মানুষগুলোকে ডাইকা জান্নাতের পথে নিত, এটাই তো দোষ। যুগে যুগে জালেমের কাছে এটাই দোষ। ইব্রাহিম নবীর দোষ আছে? দোষ নাই, কিন্তু নমরুদের কাছে ইব্রাহিমের দোষ, কারণ হকের পথে মানুষকে ডাকে, ঠিক কিনা? মুসা নবীর দোষ নাই, কিন্তু ফেরাউনের কাছে মুসার দোষ হলো, মুসা কেন তাওহীদের পক্ষে ডাকে? বর্তমান যুগেও সেকুলারদের মাথা গরম হলো, উলামায়ে কেরামের দোষ নাই। উলামায়ে কেরামের একটাই দোষ, কেন এরা জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানায়, কেন বেপর্দা নারীকে পর্দায় নিয়ে আসে, এটাই সেকুলারদের কাছে প্রত্যেকটা উলামায়ে কেরামের দোষ এদের কাছে মনে হয়। তবে সেকুলাররা মনে রেখো, একটা সময় চাটুকারিতা করে অনেক পাওয়ার দেখাইছো ঢাকায়, অনেক পাওয়ার দেখাইছো গণজাগরণ মঞ্চে। এখন দেশটা সেকুলারদের নয়, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, উলামায়ে কেরামের বাংলাদেশ। চিল্লা কো ঠিক কিনা? আগামীর দেশ সেকুলারদের নয়, নাস্তিকদের নয়, আস্তিকদের, ঠিক কিনা? হক্কানি আহলে হক উলামায়ে কেরামদের। আল্লাহ এদের পথে মতে চলার তৌফিক আমাদের প্রত্যেককে দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দহি ছাড় পাবে না, এই বাংলা এটাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে সেকুলারদের ঠাই নাই, সেকুলারদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাই নাই, ইসকনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। শুনেন, আমার জন্মের পর থেকে খালি শুনতেছি আমি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো।
ঘরে ঘরে জ্বালতে জ্বালতে জইলা গেছে গা, জইলা আঙ্গার। লাভটা হইল কই? খালি ঘরেই জ্বালান, মূল জায়গায় জ্বালান, আসলে জ্বালান, মূলে জ্বালান, সংসদে জ্বালান, আমার পুরা দেশ তারের মতো সোজা হয়ে চলবে।